আজকে হঠাৎ ঈশ্বরদী যেতে হবে, ফোন আসছে তো সাথে সাথে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ব্যাগ গোছালাম। ব্যাগের ভিতরে বেশি কিছু না, একটা গেঞ্জি নিয়েছিলাম। তো তারপর নিচে নামলাম। নিচে নেমে বাইক দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ বাইক নিয়ে যাব। তো হচ্ছে গিয়ে আমি রেডি হয়ে গেলাম, সব কিছু রেডি একদম ফুলি পারফেক্ট করে বসে আছি ছোটো ভাইয়ের জন্য। অলরেডি ছোটো ভাই চলে আসলো, তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে সাভারের রাস্তা। ওয়েদারটা খুব জোশ ছিল, যার কারণে বাইক চালাতে খুবই কমফোর্ট ফিল হচ্ছিল। প্রচণ্ড বাতাস ছিল রাস্তায়, খুবই ভালো লাগতেছিল। খুবই জোশ একটা ওয়েদার ছিল। তো যাই হোক, বাইক চালাচ্ছি, খুবই ধীরে সুস্থে বাইক চালানো হচ্ছে। তো দেখতে দেখতে আমরা কাছাকাছি, নবীনগরের কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জের রাস্তা। খুবই কাছাকাছি আমরা চলে এসেছি, যেহেতু ফেরি দিয়ে যাব। তো ফেরিঘাটের কাছাকাছি চলে আসছে আমরা। আরিচা ফেরিঘাট হয়ে ফেরিতে উঠে পাবনা হয়ে দেন আমরা ঈশ্বরদীর দিকে যাব। তো এরপর ফেরিতে ওঠার জন্য টিকিট কাটলাম। টিকিটের প্রাইস নিয়েছে 180 টাকা। তো টিকিট কাটা শেষ আমাদের। আমার সাথে আমার একটা ছোটো ভাই শাকিল ছিল। শাকিল আর আমি দুজনে মিলে ট্যুর দিলাম। তো যাই হোক, তারপরে বাইকে উঠলাম। বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে ফেরিতে উঠবো। তো এই হচ্ছে গিয়ে ফেরিঘাটের অবস্থা, খুবই বাজে অবস্থা ভাই, কি বলবো। একদম পানি দিয়ে ভেসে আছে পুরো ফেরিঘাটটা। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালোভাবেই ফেরিঘাটে চলে আসলাম। ফেরিতে উঠবো। এরপর ফেরিতে উঠে ভাই, ওয়েদার কোটি টাকার ওয়েদার ভাই, এত জোস একটা ওয়েদার ছিল। আর এত পরিমাণে বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল। মন একদম ফুরফুরা হয়ে গেছে। এত ভালো লাগছে ভাই, যা বলা কওয়ার বাহিরে। আর আমরা সবাই যারা বাইক রাইড করি সবাই মোটামুটি জানি আমাদের জন্য ফেরিঘাটটা আর ফেরিটা খুবই বেস্ট একটা জায়গা। আমরা একটু রিল্যাক্স করতে পারি। তো এর ভিতরে আমি কিছু ভিডিও শ্যুট নিয়ে নিলাম। তো এই হচ্ছে গিয়ে পদ্মা নদী, দেখতে খুবই ভালো লাগতেছে। নদীর স্রোতও খুব কম। ফেরি খুব ভালোভাবেই চলতেছে। তো আবহাওয়া যত সামনে যাচ্ছে, আবহাওয়াটা ততটা মেঘাচ্ছন্ন হচ্ছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল।